আসসালামু আলাইকুম। আর্কিটেক্ট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের আজকে আমাদের ১২ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ডোর এবং উইন্ডো ড্র করা যায়। হ্যাঁ? আমরা আজকের ক্লাস থেকে আমরা ডিজাইনে চলে যাব। আমরা মোটামুটি অনেক কমান্ড শিখে ফেলেছি। এখন ওই কমান্ডগুলো ইউজ করে হচ্ছে আমরা ড্রয়িং করব। হুম? তো সেজন্য আজকে আমাদের অ্যাজ এ ডিজাইনের ফার্স্ট পার্ট হিসাবে আমরা ডোর এবং উইন্ডো কিভাবে ড্র করা যায় সেটাই আজকে ক্লাসে আমরা শিখব। ফার্স্টে আমরা ডোর ড্র করা শিখব। যদি আমি ডোর নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো আমাদের বাসায় যত ধরনের ডোর থাকে দেখা যায় যে মেইন ডোরটা একটু বেশি বড় থাকে বাকি ডোরগুলো মোটামুটি ছোট থাকে। মেইন ডোরটা দেখা যায় যে আপনাদের প্রায় ৩ ফিট ৪ ইঞ্চি মতো থাকে বা ৩৯ ইঞ্চির মতো ইন টোটাল থাকে। ৪০-৩৯ এরকম থাকে। আমাদের যেই বেডরুমের ডোর গুলা থাকে ওগুলো দেখা যায় যে ৩ ফিট বা ২ ফিট ১১ ইঞ্চি এরকম থাকে। আমরা ৩ ফিটই ড্র করি করার সময়। আমাদের ওয়াশরুমের ডোর গুলা দেখা যায় যে ২.৫ ফিটের থাকে। বারান্দার ডোর গুলা দেখা যায় ২.৫ ফিটের থাকে। তো এরকম ভাবে হচ্ছে আমরা ডোর একেক জায়গায় একেক ধরনের ইউজ করি। তো সেইজন্য হচ্ছে আজকে আমরা কিভাবে ডোর ড্র করতে হয় সেটা হচ্ছে আমরা আজকে শিখবো ফার্স্টে। তো আমি আমার মতো লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে ডোর ড্র করার জন্য আমি ফার্স্টে লাইন কমান্ড ক্লিক করব। দিলাম লাইন কমান্ড। এখন আমরা যদি আমাদের ডোর গুলোতে একটু দেখি, হ্যাঁ? আমাদের ডোরটা একটা ফ্রেমের মধ্যে থাকে, ঠিক না? একটা ফ্রেম থাকে আর একটা পাট্টা থাকে। এরকমই তো। তো ফ্রেমটা দেখা যায় যে আমাদের ওয়ালের সবটা অংশ জুড়ে থাকে আর পাট্টাটা দেখা যায় একটু অংশ দূরে কাটা থাকে ওইটা থাকে। তো সেজন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা লাইন নিয়ে আমাদের ওয়াল তো ৫ ইঞ্চির মতো ৫ ইঞ্চি দিলাম। দিয়ে এই যে হচ্ছে ৫ ইঞ্চি লাইন নিলাম। নিয়ে একটু এই পাশে নিলে ডান পাশে কি করলাম? আমাদের ফ্রেমটার যে থিকনেস থাকে দেখা যায় যে এটা ২ ইঞ্চির মতো থিকনেস থাকে। তো আমি ১ দিলাম। ১ ইঞ্চি এন্টার দিলাম। তারপর আবার ১ ইঞ্চি নিচের দিক দিলাম। দেন আবার এই পাশে ১ ইঞ্চি দিলাম। ইন টোটাল ২ ইঞ্চি হয়ে গেল। তাহলে আর থাকে কত? ৪ ইঞ্চি। দিলাম ৪ ইঞ্চি। দেন আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের এক পাশের ফ্রেম। তো মনে করেন আমি একটা ৩ ফিট ৪ ইঞ্চির ডোর রাখবো। আমি আবার একটা লাইন কমান্ড নেই। নিয়ে এসে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ৩ ফিট ৪ ইঞ্চির একটা লাইন নিই। তো নিলাম ৩ ফিট ৪ ইঞ্চির একটা লাইন। দেন আমি কি করব? এই অংশটাকে আবার এই পাশে তো আমার রাখতে হবে, ঠিক না? তো আমি কি করব? এটার জন্য আমি মিরর করব। মিরর এমআই এন্টার। এমআই এন্টার দিয়ে দেন নিচের দিক। দেন এন্টার দিলাম। দেওয়ার পর আমার দুই পাশে হয়ে গেল। দেন আমি কি করব? একটা রেক্টেঙ্গুলার কমান্ড নেব। রেক্টেঙ্গুলার কমান্ড নিয়ে হচ্ছে আমি এই পার্টটা ড্র করব। এখান থেকে এই পর্যন্ত কি করলাম? একটা রেক্টেঙ্গুলার কমান্ড নিয়ে এই পার্টটা ড্র করলাম। এই মুহূর্তে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই পার্টটাকে ৯০ ডিগ্রি বা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলেতে ঘুরাই দিব যাতে বোঝা যায় দরজাটা খোলা। তো সেজন্য আমি কি করব? রোটেট করব আরও এন্টার। আরও এন্টার দেবো দেন সিলেক্ট অবজেক্ট। দেন কি করব? এই পাশ থেকে নিচের দিকে টেনে দিই। হ্যাঁ? উপরের দিক টেনে দিই দেখেন। এই পাশে কিন্তু চলে আসছে আমাদের পাতাটা। দেন আমি আর্ক কমান্ড ইউজ করে এই হচ্ছে কার্ভটা দিয়ে দেবো। এই এন্টার। এইখান থেকে শুরু হবে আমাদের আর্ক। এই কর্নার থেকে শুরু হবে। এখানে এসে শেষ হবে। আমাদের ৩ টা পয়েন্ট দিতে হবে তার ২ টা পয়েন্ট মাঝখানে দিয়ে দিলাম। দেখেন এ ছিল আমাদের ডোর। ডোর শিখা, হ্যাঁ? তো ডোরটা আঁকার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটা ব্লক করে দেব। ব্লক তো আমরা সবাই করতে পারি। সিলেক্ট করে বি ইন্টার ক্লিক করব। বি ইন্টার ক্লিক করলে আমরা এখানে একটা নাম দিব। XYZ যা বা ডোর 1 ডোর, হ্যাঁ? ডোর ৩ ফিট ৪ ইঞ্চি দিলাম। ওকে দিলাম। দেখেন আমারটা ব্লক হয়ে গেছে। কারণ কি আমরা কেন ব্লক করব? যাতে আমাদের সিলেক্ট করতে সুবিধা হয়, হ্যাঁ? এই কারণে হচ্ছে আমরা ব্লক করব। সেম ওয়েতে হচ্ছে আমরা বাকি ডোরগুলো ড্র করতে পারি। ৩ ফিটের একটা ডোর করে বলেন বা ২.৫ ফিটের ডোর বলেন, ২ ফিট ৬ ইঞ্চি ডোর বলেন আমরা সেম ওয়েতে আমরা ড্র করতে পারি। এই ডোরটা ছিল হচ্ছে আমাদের এই ৩ ফিট ৪ ইঞ্চির ডোর। তো এই মুহূর্তে আমরা ডোর আঁকা শিখে গেলাম। তো আমাদের ডোর যে যত ধরনের হবে আমরা সে তত ধরনের ডোর এভাবে ড্র করব।
এই মুহূর্তে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে উইন্ডো কিভাবে ড্র করা যায়। উইন্ডো অনেক স্টাইলে ড্র করা যায়, হ্যাঁ? আমরা অনেক স্টাইলে উইন্ডো ড্র করতে পারি। তো আমি সিম্পল ২ টা স্টাইলই শিখাবো এখন, যাতে করে আমাদের তাড়াতাড়ি ড্র করতে পারি আমরা। তো আমাদের উইন্ডো গুলা দেখা যায় যে বাসার যে রুমের যে উইন্ডো গুলা থাকে ওইগুলো হচ্ছে ৪ থেকে ৫ ফিট থাকে। ৪ ফিট বা ৫ ফিট এরকম থাকে যদি বড় রুম হয়। ছোট রুম হলে আরো কম থাকে। আর যদি আমাদের রান্নাঘরের উইন্ডো গুলো দেখা যায় যে ৩ ফিটের মতো থাকে। বেশি বড় হয় না রান্নাঘরের গুলা। আর আর হচ্ছে আমাদের যে ওয়াশরুমের যে উইন্ডো গুলো থাকে আমরা দেখা যায় ২ ফিটের বেশি একটা দেই না। কারণ একটু ছোট্ট একটা জায়গা রাখি আমরা। তো সেভাবে হচ্ছে আমরা উইন্ডো ড্র করি। তো উইন্ডো ড্র করার জন্য আমি যে কাজটা করব ১ম এ RECenter মানে রেক্টেঙ্গুলার একটা কমা নিয়ে নেব। নিয়ে ফার্স্ট আমরা হরিজন্টাল মনে করেন আমি একটা ৪ ফিটের উইন্ডো আঁকবো। ৪ ফিট নিলাম, কমা আমাদের ওয়াল তো ৫ ইঞ্চি, ৫ দিলাম, এন্টার। তো এটা হচ্ছে আমাদের উইন্ডোর এতটুকুর মধ্যে হবে। তাহলে এটাকে আমি কি করব এক্সটেন্ড করে দিই। এক্সটেন্ডার দিয়ে আলাদা, আলাদা করে নিলাম। এই মুহূর্তে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা মিডলে এখান থেকে এখানে একটা মিডলে এবং এখান থেকে এখানে একটা মিডলে ড্র করব। দেন আমি কি করব অফসেট নিব। উইন্টার 1 ইন্টার। এপাশে 1, এপাশে 1, এপাশে 1, এপাশে 1 নিলাম। এপাশে 1 নিলাম, এপাশে 1 নিলাম। 1 নেওয়ার পর 1 নেওয়ার পর আমি কি করব? আমি ট্রিম করে দেব। এই পাশে এই অংশটা ট্রিম করে দেব। এই লাইনটা আমার দরকার নাই। এই পাশের এই অংশটা ট্রিম করে দিব, হ্যাঁ? এই লাইনটা আমার দরকার নেই। এই লাইনটা দরকার নাই। এই লাইনটাও দরকার নেই, হ্যাঁ? এরকম ভাবে হচ্ছে আমরা একটা উইন্ডো ড্র করতে পারি। এটা হচ্ছে সিম্পল ওয়েতে একটা উইন্ডো ড্র করা। আমরা আরেকটা উইন্ডো ড্র করতে পারি RECenter সেম ৪ ফিট সরি RECenter দিলাম। দিয়ে সেটা হচ্ছে আমরা ৪ ফিট কমা ৫ ইঞ্চি দিলাম। দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আবার সেম এক্সটেন্ড করলাম। করার পরে আমাদের লিঙ্কটার দিয়ে একটা মাঝখানে একটা লাইন নিয়ে আসি। এনে উইন্টার 1 ইঞ্চি ইন্টার নেই। এই পাশে সরি 2 ইঞ্চি ইন্টার দেবো। উইন্টার 2 ইঞ্চি। এ পাশে একটা দিলাম, এ পাশে একটা দিলাম, এ পাশ থেকে এ পাশে একটা দিলাম, এ পাশ থেকে এ পাশে একটা দিলাম। উইন্টার 1 ইন্টার দিয়ে মাঝখান থেকে এ পাশে একটা, এ পাশে একটা দিলাম। দেন হচ্ছে আমরা কি করব মাঝখানের লাইনগুলো শুধু ট্রিম করে দিব। এটা একটা স্টাইল উইন্ডো হয়ে যায়। আরো অনেক ধরনের উইন্ডো আছে আপনারা চাইলে আঁকতে পারেন। উইন্ডো গুলো আঁকার পর আমরা কি করব এগুলাকে ট্রিম করে দিব, এগুলোকে ব্লক করে দিব। ব্লক করে দিলে হচ্ছে আমাদের উইন্ডো হয়ে যাবে। আপনারা চাইলে আরো অনেক ধরনের গ্লাস একে একে আপনারা উইন্ডো আঁকতে পারেন। আমাদের এই উইন্ডোটাতে এই লাইনটা হবে না, হ্যাঁ? একটা গ্লাস এরকম বোঝা যায় আর কি। এ ছিল উইন্ডো এবং ডোর ড্র করার একটা কাজ। আরো অনেক ধরনের উইন্ডো আছে আমরা আঁকি। আপাতত আমরা অ্যাজ এ বেসিক কোর্স হিসেবে আমরা ছোটখাটো কিছু জিনিসই শিখলাম। পরবর্তীতে আমরা অন্যান্য স্টাইলগুলো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব ড্রয়িং করব তখন আরো আদার্স ড্রয়িং গুলো আমি শিখাবো, হ্যাঁ? তো এই ছিল আজকের মতো ক্লাস উইন্ডো এবং ডোর ড্র করা। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ফ্লোর প্ল্যান ডিজাইন ফুললি ডিজাইনে ঢুকে যাবো। ফ্লোর প্ল্যান কিভাবে ড্র করা যায় এটা দেখবো। আর তার পরবর্তীতে আস্তে, আস্তে সকল প্ল্যান গুলো চলে আসবে। হুম? তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।